শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল ট্রাইব্যুনালে 6 মাসের সাজা বাতিল। খালাস পেলেন ডক্টর ইউনূস সহ 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা আজই, জানালেন 2 সমন্বয়ক। পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা করছে ট্রাফিক নিয়ন্ত্রণও। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি তারেক রহমানের। সহিংসতা রুখতে সজাগ থাকার নির্দেশ খালেদা জিয়ার। 11 আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা, দেয়া হবে নতুন সূচি। চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও নেই শিক্ষার্থী। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজা বাতিল করে অব্যাহতি দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার বিকেলে বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনকে খালাস দেওয়া হয়েছে। আমরা অবশ্যই রায় সন্তুষ্ট, কারণ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো। বাদী পক্ষ তার আইনজীবীকে নিয়োগ অব্যাহত রেখেছে কি না রেখেছে তা তো আমরা জানি না। প্রশ্ন হচ্ছে, আমি যদি আজকে এখানে না থাকি, নিয়ম হচ্ছে ইন পার্সন সে করতে পারে। সুতরাং বাদী পক্ষ সরকারি প্রতিষ্ঠান, কলকারখানা অধিদপ্তর, তারা যৌথ পিটিশন দিয়েছে আমাদের সাথে এবং উপস্থিত থেকে আর্গুমেন্ট করেছে। আর্গুমেন্ট করার পর কোর্ট সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি, এ কারণেই গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তি নিশ্চিতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি। সতর্ক করেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে সেই প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গ ও 7 সিস্টার্সে, এমনকি মিয়ানমারেও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দীর্ঘ বৈঠকে ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। তার আগে ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে স্বৈরশাসক আখ্যা দেন ইউনূস। Democratically run country, peaceful country. আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। দেশের শান্তি ও স্থিতিশীলতার উপরও জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। If you destabilize Bangladesh, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পরিণত হতে পারে। সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার, ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য এবং পশ্চিমবঙ্গেও, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গার বাস। নতুন সরকার দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও আশ্বাস দেন মোহাম্মদ ইউনূস। so law and order has to be restored. This is the anger, which is accumulated anger that led to it, but it's to restrain, make sure we go back to the normalcy as soon as possible. আসমাতুলি, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন। আজই ঘোষণা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ প্যানেল, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। জানান, রূপরেখা নিয়ে তারা বৈঠক করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবারতন্ত্রের বাইরে সর্বজনীন গ্রহণযোগ্যদের আনা হবে।
আমরা বিভিন্ন যারা দল রয়েছে রাজনৈতিক দল তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি, অন্তত যেই মানুষটি সেখানে থাকবে তাকে নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে সেই বিষয়টি নিয়ে আমরা সবার সাথে কথা বলছি। প্রায় বলা শেষের দিকে, আমরা আজকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে, হয়তো বিকালের মধ্যে আমরা আমাদের এই নামগুলো কনফার্ম করে আসলে প্রকাশ করার প্রক্রিয়াটিতে যাব। তো আশা করি পুরো দেশের মানুষের সামনে অন্তত আমরা এরকম একটি প্যানেল দিতে পারবো যেই প্যানেল নিয়ে এই দেশের অধিকাংশ মানুষের ওই আস্থার জায়গাটি রয়েছে। গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে এই ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে, যাতে করে সর্বজন গ্রহণযোগ্যতা পায়। সেজন্য যে দলীয়করণের একটি ব্যাপার থাকে, যে এতদিন পর্যন্ত একটা বাইনারি অপোজিশন ছিল, যে এই পরিবারতন্ত্র না হয় ওই পরিবারতন্ত্র, এই দুই পরিবারতন্ত্রের ঊর্ধ্বে উঠে সর্বজন গ্রহণযোগ্য ছাত্র জনতার উপস্থিতিতে, ছাত্র জনতার অংশগ্রহণে একটি সর্বজন গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস করে আমরা নিশ্চিত করতে পারবো। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। দেশ গড়ার কাজে ঢাকার বাইরেও ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন ছাত্র জনতা। বিভিন্ন নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমও শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর বাইরে বিভিন্ন নগরের সড়কগুলো যেন 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ে ফেরত গেছে। তীব্র ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ শূন্য হয়ে গেছে সড়কগুলো। এই অবস্থায় নিজ নিজ উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন ছাত্র জনতারা। ছাত্র জনতার প্রচেষ্টায় শহরের প্রধান সড়কের ব্যস্তময় মোড়েও দীর্ঘ সময় ধরে তেমন যানজট চোখে পড়েনি। বিভিন্ন মোড়ে মোড়ে আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। নগরীর মার্কেট ও বিপণী বিতান খুলে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। তো আমরা চাচ্ছি সুশৃঙ্খলভাবে একটা জিনিস গঠন করে তৈরি করে আমরা যাতে এটা দেশ দিতে পারি ভালো একটা। আমরা এখানে নতুন এক্সপিরিয়েন্স, আমাদের ছাত্ররা যেহেতু নেক্সটে এইসব পজিশন আমাদের ছাত্ররা আসবে, সো তারা এখান থেকে বিভিন্ন শিক্ষা নিচ্ছে বা বিভিন্ন জনগণ তাদেরকে দেখতেছে আমরা কিভাবে কন্ট্রোল করতেছি। যতদিন না তারা দায়িত্ব পালন করছে ততদিন হচ্ছে আমরা যারা ছাত্ররা রয়েছে তারা হচ্ছে এই দায়িত্বটা পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ নাই রাস্তায়, ওরা যেটা করতেছে ওরা তো আমাদের উপকার করতেছে, আমাদের সহযোগিতায় আছে, আমাদের ভালোর জন্য করতেছে। শুধু ট্রাফিক নিয়ন্ত্রণই নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। সারা দেশের রাস্তায় জমে থাকা জঞ্জাল অপসারণ করে পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে নেমেছেন তারা। এগুলো আমরা সম্পূর্ণ পরিচালনা করতেছি, আমাদের ভাই বোনরা সবাই অনেক সহযোগিতা করতেছে। আমার খুব বেশি ভালো লাগতেছে যে আমরা এই সব কাজে নিজেরা যুক্ত হতে পারছি। এরকম পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়াতে পেরেছি, এর জন্য আমি আসলে অনেক ধন্য। ছাত্র জনতার এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলছেন সব শ্রেণী পেশার মানুষ। গাড়িও ভাঙচুর করে না, এই বন্ধতে গাড়ি চলতো, আর এখন তো কষ্ট করতে যাওয়ার জন্য ধন্যবাদ। কক্সবাজার আসছে মিনিমাম রাস্তা আমাদের 1000 টাকা ট্যাক্স যায়, এখন 1 টাকাও যায় না, শুধু একমাত্র ছাত্রদের কারণে। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠনও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন রেজাউল করিম মানিক। ছাত্র জনতার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি কিন্তু বেশ প্রশংসা কুড়াচ্ছে। রংপুরের মানুষ কি বলছে, কি প্রভাব দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়। এই জাহাজ কোম্পানি মোড় কিন্তু আসলে এমন একটি পয়েন্ট নগরী যেখানে প্রতিদিনই হাজার অর্থাৎ ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এই পরিস্থিতিতে যখন ট্রাফিক ব্যবস্থা নেই, পুলিশ নেই, এই পরিস্থিতিতে ছাত্ররা কিন্তু অর্থাৎ আজকে বিকেল 2টা থেকে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং সাধারণ জনগণ এটিকে সাধুবাদ জানিয়েছেন। তারা ছাত্রদের প্রশংসায় কিন্তু সাধারণ জনগণ সব করছেন। আমরা কথা বলার চেষ্টা করছি একজন ছাত্রের সাথে। একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে আপনারা জাহাজ কোম্পানি মোড়ে ট্রাফিক ব্যবস্থার কাজ করছেন, কেন একটু আমাকে বলবেন?
আজকে আমরা একত্র হয়েছি আমাদের রংপুর ইউনিট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 15 জন ক্যাডেট নিয়ে আজকে আমরা রংপুরে জাহাজ কোম্পানি মোড় পায়রা চত্বরে একত্র হয়েছি। দেশের যে অবস্থা তার জন্য ট্রাফিক যানজট জন্য গ্যাঞ্জাম যদি না হয় তা আমরা সচল রাখার জন্য অনেক মোটরসাইকেল ভাই বোনরা যাচ্ছে, তারা হেলমেট মুক্ত কাজ করার জন্য। জি অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ছাত্রের সাথে, তারা বলছেন যে যেহেতু নগরী যানজট মুক্ত করার জন্য তারা এই কাজ করে যাচ্ছেন। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর যাতে সহকর্মী সৈয়দ নোমানের কাছে যাব। নোমান। এলাকাটি অর্থাৎ বাণিজ্যিক যে এলাকাটি গাঙ্গিনাপাড় মোড়ে, এবং এই গাঙ্গিনাপাড় মোড়ে আমার ক্যামেরার পেছনে দেখতে পাচ্ছেন যে একদল ছাত্র তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে, এবং এই ট্রাফিক নিয়ন্ত্রণ সরকার তারা কিন্তু দুপুর থেকে শুরু করছেন। তাদের সহায়তা করছে কিন্তু আনসার সদস্যরা। এবং আমি যদি বলি এই যে মোড়টি আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, সেটি কিন্তু মানে সবসময় কিন্তু সর্বদাই কিন্তু একটি যানজটে স্থবির থাকে এই এলাকাটি। এবং যদিও দেশ কিছু স্বাভাবিক হয়ে আসছে ধীরে ধীরে, এবং সেই স্বাভাবিকতার সাথে সাথে কিন্তু সেই শিক্ষার্থীরাই কিন্তু সেই কাজ এগিয়ে নিয়ে সেই কাজ এগুচ্ছে। এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত দেশ স্বাভাবিক না হবে, পুলিশ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা এই ট্রাফিকের কাজটি করবে অতন্ত্র প্রহরী হিসেবে। এবং সেই সাথে তারা কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজও করছে। তারা মানুষকে সচেতনতা করছে যেন এই ট্রাফিক আইন না ভেঙে যেন সুশৃঙ্খলভাবে সড়কে যান চলাচল করা হয়। সব মিলিয়ে আমি যদি বলি, এখন পর্যন্ত ময়মনসিংহের ট্রাফিক ব্যবস্থাপনা এবং রাস্তাঘাট যেটি আছে সব কিছু কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। আমরা যাব বগুড়াতে, সেখানে আমাদের সহকর্মী বাবু অপেক্ষা করছেন আমাদের জন্য। নোমান, আপনি যেমনটি বলছিলেন ময়মনসিংহ থেকে বগুড়াতেও শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক পুলিশ ব্যবস্থাপনায় কাজ করছে, এবং ট্রাফিক পুলিশিংয়ের পাশাপাশি তারা কিন্তু দেয়ালে অঙ্কন করছেন এবং আলপনা আঁকছেন। 71 দেখিনি 24 দেখেছি, নানা ধরনের স্লোগান কিন্তু তারা অঙ্কন করেছেন। এবং জেলা স্কুলের এই দেয়ালটি একেবারেই পরিত্যক্ত ছিল, নোংরা ছিল, আবর্জনা ছিল। সেই জায়গাতে কিন্তু তারা অঙ্কন করে তারা সেই দেয়ালে যেমন তাদের স্লোগান তুলে ধরেছেন, এবং তেমনই কিন্তু সেই দেয়ালটাও তার সৌন্দর্য বর্ধন করেছেন। বগুড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে এই দেয়াল অঙ্কন করছেন, এবং হাজারো শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন। আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থীরা দেয়ালে অঙ্কনের পাশাপাশি বগুড়া শহরের ট্রাফিকিং ব্যবস্থা সেটা কিন্তু নিয়ন্ত্রণে তারা কাজ করছে। ট্রাফিক নেই, পুলিশ নেই, সেই জায়গাতে কিন্তু বগুড়ার শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে কাজ করছে, যানজট নিরসনে কাজ করছে। শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছেন যে তারা শুধু পড়াশোনাই করেন না, তারা আন্দোলনের মাধ্যমে যেমন স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, তেমনই কিন্তু শহরের যানজট নিরসন, শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকুক, শিক্ষার্থীরা এগিয়ে যাক সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার পথে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। লুবা। বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রাজধানীর একটি হাসপাতাল থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান খালেদা জিয়া। বলেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়ন ও শোষণহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্নির্মাণ করতে হবে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপির বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী। আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়,
সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভিম লিকুইডে 20 টাকা ছাড়, এখন প্রতিটি 500। স্বাগত আরেকবার নিউজ 24 দেশ সংবাদে। কুষ্টিয়ায় জেলখানা ভেঙে 104 আসামি পালিয়ে গেছে। তাদের ঠেকাতে গিয়ে আহত হয়েছেন 3 কারারক্ষী। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। জেলার আবু মুসা জানান, দুপুরে জামিন পাওয়া বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী বের হচ্ছিলেন। তাদের সঙ্গে বের হতে অন্য আসামিরাও হট্টগোল শুরু করে। এ সময় 2 শতাধিক কারারক্ষী ভেতর থেকে একযোগে ধাক্কা দিয়ে প্রধান ফটক ভেঙে ফেলে। পালিয়ে যেতে থাকে আসামিরা। কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল জানিয়েছেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। কারাবন্দীদের শান্ত হতে বলা হয়েছে। আগামী 11 আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। গেল 18 জুলাই থেকে আন্দোলনের কারণে প্রথমে পরীক্ষা স্থগিত হয়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে। সেখানে চট্টগ্রামের খবর নিয়ে অপেক্ষায় আছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের কি কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রুবা আপনাকে। চট্টগ্রামে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর চট্টগ্রাম শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ছাত্ররা। একই সঙ্গে পরিচ্ছন্নতার কাজও তারা করছেন। এছাড়া চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন রাজনীতি মুক্ত ঘোষণা করা হয় সেই দাবিও তারা জানিয়েছেন। এবং আরো বেশ কিছু খবর আছে, এই খবরগুলো জানাবো। তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। ফিরছি ঢাকা স্টুডিওতে রুবার কাছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ও দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে দাবি করে গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন, যে কোনো পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করবেন তারা। এই ছিল নিউজ 24 দেশ সংবাদে। ধন্যবাদ।